আছে, অনেকেই আছে চিকিৎসা করতে গিয়ে হিমশিম খায়, নিজের ভেতরে যে আত্মবিশ্বাস যেটা আছে ওটা জাগ্রত করে তুলতে পারে না। বা একটা রোগী আসলো, সামনে রোগী আসার পর ওই রোগীর ট্রিটমেন্ট করতেছে হঠাৎ ফলাফল আসতেছে, তো দেখা যাচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার ফলাফল আসতেছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি যখন কোনো মুদাবিরের সামনে রোগীর অবস্থা হয়, এই পরিস্থিতি হয়, তখন মুদাবির বা রাকি সে হিমশিম খেয়ে যায়। তার নিজের ভেতরে যে আত্মবিশ্বাস যেটা ওটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার পর তার আর ওই কাজের মধ্যে মন বসে না, আর যদি কাজ করে তাহলে কাজের ফলাফল আসে না। অথচ আমরা যা দিয়ে কাজ করি, কোরআন দিয়ে কাজ করি। এই কোরআনটা হচ্ছে, আমি গতকালকে আলোচনা করছিলাম, এই কোরআনের যে শক্তিটা, পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে যত শক্তি আছে সব শক্তির ঊর্ধ্বে যে শক্তিটা আছে ওইটা হচ্ছে কোরআনের শক্তি। এটা আমরা সবাই জানি, বাট ওইটা আমাদের আমলের মধ্যে নাই, আমাদের বিশ্বাসের মধ্যে নাই, ইয়াকিনের মধ্যে রাখতে পারি না ওইটা। ঠিক আছে, এজন্য আমরা কাজের মধ্যে গিয়ে বিফল হয়ে যাই। নয়তো আপনার যত ধরনের জিন্নাত বলেন, যত ধরনের তান্ত্রিক বলেন, অগরি বলেন, সাধক বলেন, যাই বলেন, তন্ত্র মন্ত্র টুকটাক করেওয়ালা যাই হোক, কেউই কিন্তু আপনার আমার সামনে কিচ্ছু না, তুচ্ছ। আমি আলহামদুলিল্লাহ ছোট মানুষ, আমার কিচ্ছু নাই, আমল আখলাক কোনো কিছুই সঠিকভাবে আমার নাই। তারপরও কোরআনকে সামনে রেখে, কোরআনের শক্তি সামনে রেখে, এটা বিশ্বাস নিয়ে আমি সামনে এক জায়গায় বসে বলতে পারবো, সারা পৃথিবীর সমস্ত অগরি তান্ত্রিক যা আছে সবকিছু নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন, আমি ওই ওদের সামনে, ওদের মধ্যখানে বসে বেশ কিছু পড়বো না, কোরআনের যে কোনো একটা আয়াত আমি পড়বো, ওরা তাদের যা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা টুকটাক যা কিছু আছে সবকিছু আমার উপর প্রয়োগ করবে। আমার আত্মবিশ্বাস, ওরা কিছুই করতে পারবে না। কারণ কি, আমার পক্ষে কোরআনের শক্তি কাজ করতেছে, আমার পক্ষে আল্লাহ আছেন। আল্লাহু আলাম বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমাদের জন্য অভিভাবক স্বরূপ আল্লাহ যথেষ্ট, সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। সুতরাং আল্লাহকে স্মরণ রেখে কোরআনের শক্তিটাকে কাজে লাগিয়ে, কোরআনের শক্তির উপর সম্পূর্ণ ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি কেউ কাজ করতে পারে, 100% গ্যারান্টি কাজের সফলতা আসতেই হবে কুফরি কালামের বিরুদ্ধে, আসতেই হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, মানজিল বা 33 আয়াতের যে বিষয়, আমি যদি মানজিল বা 33 আয়াতের চিল্লা দিতে পারি সঠিক নিয়মে গোপন বেদ জেনে, তাহলে এই যে 33 আয়াতটা আছে, এই 33 আয়াতের শক্তি দিয়ে আপনি পৃথিবীর যত শক্তি আছে, অপশক্তি, সমস্ত অপশক্তির বিরুদ্ধে ওই 33 আয়াত দিয়ে লড়তে পারবেন। 33 আয়াতই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, আপনার জীবনের কিচ্ছু লাগবে না, যদিও 33 আয়াতের আমেল আপনি সঠিকভাবে হইতে পারেন। এখন কেউ আছে 33 আয়াতের আমল, আপনাদের কথা বলছি না, অন্যান্য জায়গায় অনেক আছে, অনেক রাখি আমি দেখছি, অনেক মুদাবির দেখছি 33 আয়াতের যাকাত দিছে, চেল্লা দিছে, তারপর দেখা যাচ্ছে দিন শেষে ওই 33 আয়াত দিয়ে যখন কাজ করে তখন কাজ হয় না। কেন হয় না? 33 আয়াতের যে চিল্লা দিতে গিয়ে আপনার যা যা মানা প্রয়োজন ছিল, আপনি আপনার আমলে আনার প্রয়োজন ছিল, যা যা নিষেধ করা হয়েছে ওইগুলা নিষেধাজ্ঞা মেনে চলার প্রয়োজন ছিল, ওইগুলা করতে পারেন নাই, এবং কি চকুর হেফাজত করতে পারেন নাই, বিদায় গিয়ে অনেক সমস্যার কারণে আপনার 33 আয়াতের যে মূল শক্তি যেটা আছে ওইটা আপনার মধ্যে বা আমার মধ্যে হাসিল হয় নাই, বিদায়কে কাজ হয় না। এবার আসেন ওই 33 আয়াত সম্পর্কে, গোপন বেদ সম্পর্কে পরবর্তীতে বলতেছি। শুরুর দিকে ওইটা আমল সম্পর্কে বলি। আমল প্রায় আপনারা যেভাবে করছেন ঠিক ওই রকমই, কিছুটা পার্থক্য আছে, কিছুটা। যেমন নোট করেন আপনারা,